قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। যেদিন ভাই আপনার প্রশ্নটি শুনলাম, আপনি জানতে চেয়েছেন যে লাল কাপড় কি ছেলেদের জন্য পরা হারাম। এরপর এটাও বলেছেন যে আপনি শুনেছেন নাকি লাল কাপড় বিষয়ে, লাল কাপড়ে নিষেধাজ্ঞা বিষয়ে যত হাদিস রয়েছে সবগুলি জয়ীফ। আপনার এই প্রশ্নের উত্তর হলো আবিল্লাহি তৌফিক, যে আপনি যেটা শুনেছেন এটা যথার্থ। আসলে যতগুলি হাদিস স্পষ্ট নিষেধাজ্ঞামূলক, এই হাদিসগুলি সবগুলি জয়ীফ। আর দু একটা হাদিস বলা যেতে পারে সহি, তবে অস্পষ্ট। যেমন ইবনে আব্বাসের একটা বর্ণনা এসেছে, উনি বলেন নহিত আনিস সাওবিল আহমারে, তিনি বলছেন যে আমাকে নিষেধ করা হয়েছে লাল কাপড় থেকে। তো ইবনে আব্বাস বলছেন, খুব সময় ইবনে আব্বাস তিনি বলছেন যে আমাকে নিষেধ করা হয়েছে লাল কাপড় থেকে, সুনান গ্রন্থের হাদিস। তো তাকে নিষেধ করা হয়েছে, তো ব্যক্তিগতভাবে তাকে নিষেধ করা হতে পারে, তো সবার জন্য তো বিষয়টি আম হলো না, কারণ উনি এভাবে বলছেন যে আমাকে নিষেধ করা হয়েছে লাল কাপড় থেকে। তো এই একটি হাদিস যেটাকে সহি বলা হয়েছে। আর একখানা হাদিস যা বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসারাতুল হামরা থেকে নিষেধ করেছেন। এটা এক প্রকার চাদর বা কাপড় যা বাহনের পিঠে রাখা হয়। বাহনের পিঠে মানে উটের পিঠে, ঘোড়ার পিঠে রাখা হয়। এটা তো এটা তো বিশেষ কাপড় হলো তাহলে। এটাকে কেউ কেউ বিছানার চাদর হিসেবে গ্রহণ করেছেন। ঠিক আছে, বিছানার চাদর লাল পরলাম না, বা ওই বাহনে লাল কাপড় দিলাম না, তো মিসারাতুল হামরা বলতে এটাকে দেখা গিয়েছে যে লাল রেশম বলা হয়েছে। ব্যাখ্যাকারগণ লাল রেশম বলেছেন। আবার কেউ রেশম ছাড়া এমনি লাল কাপড় উদ্দেশ্যে নিয়েছেন। তবে এটা চাদর বিশেষ, বা বাহনে যেটা বিছানো হয়, বা লাগাম ইত্যাদিতে যে লাগানো হয়ে থাকে ঘোড়া উটের, তো তাহলে বোঝা যাচ্ছে যে এটা বিশেষ একটা কাপড়, বিশেষ লাল কাপড় থেকে নিষেধ করা হয়েছে। কিন্তু এটাকে ব্যাপক করে দেওয়া, জামা কাপড় পোশাক যে কোনো সব লাল গ্রহণযোগ্য নয়, এটা ঠিক নয়। বরং পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাল জোড়া জামাই তাকে পরিদিষ্ট হয়েছে, মানে তাকে দেখা গিয়েছে লাল জোড়া জামাই, লাল কাপড় পরিহিত অবস্থায় সাহাবী দেখেছেন। বুখারী শরীফের হাদিস। অন্যভাবে হাসান হোসেন লাল কাপড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছেন। অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লাল চাদর ছিল বলেও একটা বর্ণনা পাওয়া যায়। তো দেখা আছে লাল কাপড় পরার হাদিস বুখারী শরীফে এসেছে। রাসূল সাল্লাল্লাহু নিজে পড়েছেন, তার নাতি দয় পড়েছেন। আবার ঈদ প্রভৃতির জন্য তিনি ওই লাল কাপড় লাল চাদর পরিধান করতেন, মর্মেও কিছু বিশুদ্ধ হাদিস এসেছে। তাহলে এগুলি জবাব কি হবে? তো উভয় প্রকার হাদিসের জবাব দিতে গিয়ে কেউ কেউ এটা বলেছেন যে লাল বলতে একেবারে খালেস লাল, খাঁটি লাল, এটা নিষিদ্ধ, কিন্তু নর্মাল লাল এটা বৈধ। তো এটা তারা বলেছেন, এটাকে হাদিসের ভিতরে বলা হয়েছে। তো কেউ কেউ বলেছেন যে আসলেই লাল কাপড় নিষেধাজ্ঞা মর্মে যেগুলি নিষেধাজ্ঞা করা হয়েছে, এগুলি এই সমস্ত হাদিসগুলি জয়ীফ, মানে ডাইরেক্ট যে হাদিসগুলি এসেছে এই বিষয়ে সবগুলি জয়ীফ। যেমন একজনের নিকটে লাল চাদর ছিল, লাল মানে লাল সুতার কাপড় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সালাম দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেননি। মর্মে একখানা হাদিস রয়েছে সুনান আবু দাউদে। হাদিসটা জয়ীফ। এভাবে যত হাদিস পাওয়া যায় এই সবগুলি মানে যেগুলি ডাইরেক্ট বক্তব্য, যেগুলির যে লাল নিষেধ, সবগুলি জয়ীফ। একমাত্র ইবনে আব্বাসের বর্ণনা যেটা বলা হয়, যেখানে উনি বলেছেন যে আমাকে নিষেধ করা হয়েছে লাল কাপড় থেকে। তো হতে পারে তাকে ব্যক্তিগতভাবে নিষেধ করা হয়েছে। তো এদিকে নিষেধ, এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, তো কি সমাধান দিতে হবে? তো সমাধান হিসেবে কিছু আলেম এভাবেই বলেছেন যে লাল কাপড় একেবারে যেটা খাঁটি সেটা নিষিদ্ধ। আবার কেউ কেউ বলেছে না, টোটালেই লাল কাপড় নিষেধাজ্ঞা মর্মের কোনো হাদিস সহি নাই, অতএব লাল কাপড় পরা বৈধ রয়েছে, বিধিসম্মত রয়েছে, এভাবে বলা হয়েছে।
এক কথায় কেউ জয়ীব বলা থেকে গিয়েছেন লাল কাপড়ের সমস্ত হাদিসকে, মানে যেগুলো ডাইরেক্ট, যেগুলো বক্তব্য স্পষ্ট, এগুলোকে জয়ীফ বলতে গিয়েছে বলেছেন। আর লাল কাপড়ের পক্ষের হাদিসগুলি সবই সহি। যেমন বুখারী শরীফের হাদিসের কথা বলা হলো যে সে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গিয়েছে ফি হুল্লাতিন হামরা, লাল জোড়া জামাই, মানে লাল পোশাকে তাকে দেখা গিয়েছে, বুখারী শরীফের হাদিস। তো এইভাবে সমাধান দেওয়া হয়েছে। তো আমরা পরিশেষে বলতে পারি যে লাল কাপড় পরাতে ইনশাআল্লাহ অসুবিধা নাই, না ছেলের জন্য না মেয়ের জন্য। আর একেবারে লাল হওয়া থেকে যদি ওর সাথে ভিন্ন রং মিশ্রিত হয় তাহলে তো বৈধ রয়েছে, কোনো সন্দেহই নাই। তো আশা করা যায় লাল কাপড় বিষয়ে যথেষ্ট আলোকপাত করা হয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।